আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ফিরে এলাম আবারও সহজ পড়াতে। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইউনিট 3 এর লিসন 1 to 2। এখানে প্রথম অংশে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে সৈকতস অর্থ সৈকতের, ফ্যামিলি অর্থ পরিবার। আমরা বলবো সৈকতস ফ্যামিলি অর্থ সৈকতের পরিবার। আজকে আমরা সৈকতের পরিবার নিয়ে আলোচনা করব। এখানে অ্যাক্টিভিটি এ লক্ষ্য করুন। টক অর্থ কথা বলা, অ্যাবাউট অর্থ সম্পর্কে, দ্য পিকচার অর্থ ছবি। টক অ্যাবাউট দ্য পিকচার অর্থ ছবি সম্পর্কে কথা বলো। নিচে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবি সম্পর্কে কিছু ধারণা দিতে বলা হয়েছে। তো এই সম্পর্কে আমি ছোট্ট একটি অনুচ্ছেদ আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। যেখানে প্রথম অংশেই বলা হয়েছে ইট অর্থ এটা, ইজ দ্য পিকচার অর্থ ছবি, অফ এ ড্রয়িং রুম অর্থ বৈঠকখানা। আমরা এভাবে বলবো ইট ইজ দ্য পিকচার অফ এ ড্রয়িং রুম অর্থ এটি একটি বৈঠকখানার ছবি। দেয়ার অর্থ এখানে, আর সাম অর্থ কিছু, ফার্নিচার এফ ইউ আর ফার, এন আইনি টি ইউ আর ইচার ফার্নিচার অর্থ আসবাবপত্র, ইন দ্য রুম অর্থ ঘরটিতে। তাহলে আমরা বলতে পারি দেয়ার আর সাম ফার্নিচার ইন দ্য রুম অর্থ ঘরটিতে কিছু আসবাবপত্র আছে। দেয়ার অর্থ এখানে, ইজ এ টেবল ল্যাম্প অর্থ টেবিল ল্যাম্প বা টেবিল বাতি, বিসাইড অর্থ পাশে, এ সোফা অর্থ একটি সোফার। দেয়ার ইজ এ টেবল ল্যাম্প বিসাইড এ সোফা অর্থ একটি সোফার পাশে একটি টেবিল ল্যাম্প আছে। দেয়ার আর এখানে, এ ওয়াল ক্লক অর্থ একটি দেওয়াল ঘড়ি, অ্যান্ড এবং, এ ক্যালেন্ডার অর্থ একটি বর্ষপঞ্জি, HANGING হ্যাঙ্গিং, হ্যাঙ্গিং অর্থ ঝোলানো, এগেইনস্ট অর্থ বিরুদ্ধে বা সাথে এমনটি, দ্য ওয়াল অর্থ দেওয়ালের। আমরা সম্পূর্ণটুকু এভাবে বলতে পারি দেয়ার আর এ ওয়াল ক্লক অ্যান্ড এ ক্যালেন্ডার হ্যাঙ্গিং এগেইনস্ট দ্য ওয়াল অর্থ একটি দেওয়াল ঘড়ি ও একটি বর্ষপঞ্জি দেওয়ালে ঝোলানো আছে। এরপরে এ জেন্টলম্যান অর্থ একজন ভদ্রলোক, ইজ রাইটিং অর্থ লিখছেন, সামথিং কোনো কিছু, অন এ টেবল অর্থ টেবিলের ওপরে। তাহলে আমরা বলতে পারি এ জেন্টলম্যান ইজ রাইটিং সামথিং অন এ টেবল অর্থ একটি টেবিলে একজন ভদ্রলোক কিছু লিখছেন। এরপরে এ লেডি অর্থ একজন ভদ্র মহিলা বা একজন মহিলা, ইজ নিটিং, নিটিং অর্থ আমরা বলবো বোনা, সাম অর্থ কিছু, ক্লোথ অর্থ কাপড়। আমরা বলবো এ লেডি ইজ নিটিং সাম ক্লোথ একজন ভদ্র মহিলা কাপড় বুনছেন। এ বয় একটি ছেলে বা একটি বালক, ইজ STUDY স্টাডি অর্থ পড়ালেখা করা, সঙ্গে ING যুক্ত হওয়ার কারণে চলমান ক্রিয়াকে বোঝানো হয়েছে। স্টাডিং অর্থ পড়ালেখা করছে এমনটি বলবো। ইন হিজ অর্থ তার, টেবল অর্থ টেবিলে। অর্থাৎ এ বয় ইজ স্টাডিং ইন হিজ টেবল অর্থ একটি ছেলে তার টেবিলে লেখাপড়া করছে বা পড়ালেখা করছে। তাহলে বন্ধুরা, আমরা ছবিটি সম্পর্কে এমন ধারণা দিতে পারি, এখানে টেবিলে পড়ালেখা করা ছেলেটির নাম দেওয়া হয়েছে সৈকত, এবং তার পাশেই একটি টেবিলে বসা ভদ্রলোক, যে কিনা সৈকতের বাবা হিসেবে পরিচিত, তিনি সাধারণত কোনো স্টোরি লিখছেন, এবং তার পিছনেই ইনি সৈকতের মা, তিনি কাপড় সেলাই করছেন বা কাপড় বুনছেন এমনটি বোঝানো হয়। তো বন্ধুরা, আমরা কিন্তু ছবিটি সম্পর্কে যথাযথ ধারণা পেয়ে গেছি। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। এই পর্যায়ে উক্ত ছবিটির ওপর ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। চলুন তা দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।